الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাপ্তাহিক এই প্রোগ্রামে আসার জন্য বসার জন্য বলার জন্য শোনার জন্য তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণ করার ঘটনা অনেকে শুনেছি, অনেকে শুনে নেই, ঠিক না? সংক্ষেপে ঠিকই ঘটনা বর্ণনা করি। তার জীবনের শেষ সময়ে, লাস্ট সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইসলাম বিদ্বেষী মরদুদ মলউন আবু লুলু আল মাজুসি তিনি কি করেছেন? হত্যা করেছেন। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ঠিক আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন অবস্থায় হত্যা করেছেন? ছুরির আঘাত করেছেন। জি, ইমামতি অবস্থায়। তখন কি ছিলেন? সেই আমিরুল মুমিনিন ছিলেন। ফজরের নামাজ তখন কি সেই পড়াচ্ছিলেন, ঠিক না ভাইয়েরা আমার? তাকে আঘাত করার পর খালাস, সে তো কি দুশ্মনের, এই দুশ্মন অনেক দিন হইতে এই খানজার যেটা যে ছুরি দিয়ে যেই চাকু দিয়ে আঘাত করবে সেটা তো অনেক দিন হইতে কি করছে, রেডি করতেছে, তৈরি করতেছে। সেটা দিয়ে কি আঘাত করছেন। আঘাত করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেছে, নামাজ থেকে পড়ে গেছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় নিয়ে গেছে? বেহুশ অবস্থায় তার বাসার দিকে, তার ঘরের দিকে নেওয়া হয়েছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশের মধ্যে আসেন, বেহুশ থেকে কি হয়? হুশে আসে। তখন কি প্রশ্ন করে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হুশ আসার পর আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়ছে? মানুষ কি নামাজ পড়ছে? কারণ সেই এই আঘাত পেয়েছে কোন অবস্থায়? সে নামাজ পড়তে পারে নাই, ঠিক না? যখন হুশের মধ্যে আসছে সর্বপ্রথম কিসের প্রশ্ন? নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন। ক্বালু নাআম, সাহাবায়ে কেরাম কি বলেছেন? জি, সবাই নামাজ পড়েছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা আস-সালাম, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা আস-সালাম, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকা আস-সালাম। ওই ব্যক্তির কোনো নসিব নাই ইসলামের, ওই ব্যক্তির ভিতরে ইসলামের কিছুই নাই যে ব্যক্তি নামাজ কি করে দিবেন? ছেড়ে দিবেন। এই কথাটা ভাবি দেখুন একটু, এই কথাটা ভেবে দেখেন একটু সবাই। আমরা আজকাল কত নামাজ ছেড়ি, আল্লাহু আকবার, কত নামাজ ছেড়ি না আমরা নামাজ। এই হাদিসের উপর আমাদের ভিতরে ইসলামের কিছু আছে। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার ভিতরে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে তার ভিতরে ইসলামের কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত এবং কি মওতের মাঝখানের জীবনে খালাস বালির রাফিকুল আ'লা, আল্লাহর কাছে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে। যখন হুঁশ আসতেন কি বলতেন? আসসালাহ আসসালাহ আসসালাহ, হে আমার উম্মতরা তোমরা নামাজ নিয়ে কি করিও না,
অবহেলা করিও না। আজকে আমরা কতবার নামাজ নিয়ে অবহেলা করি না ভাইয়া আমার? এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? সাহাবে কেরামের সবচাইতে বড় চিন্তা তাদের মওতের চিন্তা ছিল না, হায়াতের সুখের জীবন যাপন করবে সেই চিন্তা তাদের ছিল না, বরং তারা মানে কি মৃত্যুর বিছানায় শুয়ে আছে তখনও কিসের চিন্তা? নামাজের চিন্তা। আজকাল আমরা কত সুখে আছি, সুস্থ আছি, এরপর আমরা নামাজ নিয়ে তেমন কোনো কি করি না, চিন্তা করি না। ঠিক না ভাইয়ার আমার? যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যার অন্তরের ভিতরে আল্লাহর কি আছে? ভালোবাসা আছে, মহব্বত আছে, সে কোনো অবস্থাতে নামাজ নিয়ে কি করতে পারে না? অবহেলা করতে পারে না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় খালাস নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার কি পর্যায়ে এখন সেই অবস্থার মধ্যে সে নামাজ পড়তে পারে নাই। সাহাবে কেরাম থেকে জিজ্ঞাসা করতেছে, আসাল্লান নাস, নামাজ কি পড়ছে মানুষেরা, নামাজ পড়ছে মুসলমানেরা? তাদের চিন্তা ছিল কি? তাদের চিন্তাই ছিল কি? নামাজ। নামাজ এই নামাজের কথা আমরা প্রত্যেক প্রোগ্রামে বলি না, বলা উচিত নামাজের কথা। আজকে বিশেষ করে নামাজের এই কথা বলবো, কারণ আমরা নামাজ নিয়ে খুব বেশি কি করি ভাইয়ের আমার? অবহেলা করি। একেবারে দেখতে খুব ভালো মানুষ, তার আদব আখলাক আদর্শ মানে মানুষের লোক কত সুন্দর, মানে কি মুস্কি হাসি কি কথাবার্তা বলে, কিন্তু নামাজ সম্পর্কে জিজ্ঞান নামাজি নয়, বলকে সে কি বেনামাজি। আমি আপনার থেকে প্রশ্ন করতে চাই, আপনি আপনার প্রতিপালকের সাথে সম্পর্কই নাই, সম্পর্ক ভালো না, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখি, আপনার হাসি মুখে সাক্ষাৎ করবেন, হাসি খুশি কি কথাবার্তা বলবেন, আপনি খুব ভদ্রলোক, আপনি খুব কি আখলাক ভালো, আপনার খুব কি আখলাক ভালো, আপনার তো প্রতিপালক, আপনার সৃষ্টিকর্তা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে আপনার কোনো কি সম্পর্ক নাই। আপনার এই ভালোর কোনো দাম আছে? আপনি খুব কি সৎ চরিত্রওয়ালা মানুষ, কিন্তু আপনার সাথে আল্লাহর সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। আপনাকে সারা বিশ্বের মানুষ, পুরো মার্কেটের মানুষ, দেশের মানুষ সবাই ভালো বলতেছে, আল্লাহ বলতেছে কি খারাপ ব্যক্তি। যে ব্যক্তি নামাজ পড়বে না সে কি ভালো হইতে পারে? সে কি ভালো হইতে পারে? তার আখলাক যতই ভালো হোক না কেন, তার কোনো কি নাই গ্যারান্টি নাই, তার কোনো কি নাই গ্যারান্টি নাই। সে আল্লাহর সাথে যে একটা মানে কি আছে, চুক্তি আছে, সেটা কি করে ভঙ্গ করেছে, সে হেফাজত করেছে, সে হেফাজত করে নাই। এই নামাজের কথা বারবার বলা আমাদের কি দরকার। এই নামাজের কথা বললে মানুষের মন কি হয়? শান্তি হয়। বরং কি যারা দিনদার, যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহকে ভালোবাসে, তারা নামাজের কথা সবসময় কি শুনতে চায়, নামাজের উপর অটল থাকার জন্য। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ইবাদত কিসের ইবাদত? নামাজের ইবাদত। এর চেয়ে বড় ইবাদত আর আছে? এটার মধ্যে আপনার দুনিয়ার কল্যাণ এবং কিসের কল্যাণ? আখিরাতের কল্যাণ। এই নামাজের মধ্যেই আপনার কামিয়াবি, আপনার রিজিক, দুনিয়া এবং কি আখিরাতের কি সফলতা। বিশ্বাস করেন না কথা? কথা বিশ্বাস করেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বাবতে, আখিরাতের বাবতে যে কোন টেনশন পড়তেন, তখন কোন দিকে ধাবিত হতেন? নামাজের দিকেই ধাবিত হতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কি চাও? সাহায্য চাও। এই নামাজ আমাদের দ্বীন ইসলামের স্তম্ভ, খুঁটি এবং কি
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর জান্নাতে যাওয়ার সহজ একটি কি পথ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর জান্নাতে যাওয়ার সহজ একটি কি পথ। এই নামাজকে ফরজ করার জন্য, এই নামাজকে আপনার উপর, এই পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মেহমান হিসেবে আল্লাহর আরশের কাছে নিয়েছেন, নেন নাই? কিসের জন্য? এই নামাজকে কি করার জন্য? আমার উপর, আপনার উপর কি করার জন্য? ফরজ করার জন্য। এটা হচ্ছে কি নামাজ, এটা হচ্ছে কি নামাজ। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করার জন্য আল্লাহর কাছে খুব অধিক কাছে নিয়ে গেছেন, অধিক কি কাছে নিয়ে গেছেন। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। এই নামাজের ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ করেছেন খুব কাছে নেওয়ার পর। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন দুনিয়ার মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাযিল করতে পারতেন। যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে কি করবেন? হেফাজত করবেন, তার দিন তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর অন্য অন্য আমলগুলি আর অন্য অন্য বিধানগুলি তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সে দিনের উপরে কি অটল থাকতে পারবে। আর যে ব্যক্তি এই নামাজকে কি করবে? ছেড়ে দেবে, এই নামাজ নিয়ে অবহেলা করবে, সেই দিনের কোন বিষয়ের উপর অটল থাকতে পারবে না। সে অন্য অন্য বিধানগুলি সবগুলি কি দেওয়ার জন্য? ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সেই নামাজে হেফাজত করে না, তার আখলাক কি কাজে আসবে? তার অন্যান্য ভদ্রামি, ভদ্রতা অথবা অন্যান্য শিষ্টাচার কি কাজে আসবে? কোন কাজে আসবে না। আসসালাতু দাওয়াউন, এই নামাজ হচ্ছে কি ওষুধ। কিসের ওষুধ? অন্তরের, কলবের, দিলের, এবং যাদের কি নফসের মধ্যে বিভিন্ন ধরনের রোগ আছে তাদের জন্য নামাজ বড় ধরনের কি একটা ঔষধ। আর এই নামাজ হচ্ছে কি নূর আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য, দুনিয়া আখিরাত কবর জন্য কি নূর। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যখন তোমরা মসজিদের দিকে যাইবা এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার অন্তরে কি দাও? নূর দাও। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা, আল্লাহ আমার কানের মধ্যে কি দাও? নূর দাও। ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা, আল্লাহ আমার চোখের মধ্যে কি দাও? নূর দাও। ওয়া ফি কলবি নূরা, وعن يميني نورا وعن يساري نورا ومن فوقي نورا ومن تحتي نورا اللهم اجعل لي نورا। আল্লাহ আমার উপর দিকে, নিচের দিকে, আল্লাহ আমার ডান দিক দিয়ে, আল্লাহ আমার বাম দিক দিয়ে, আল্লাহ আমার হাড্ডির মধ্যে, আমার মাংসের মধ্যে, ইয়া আল্লাহ আমার রক্তের মধ্যে, ইয়া আল্লাহ সব দিকে আপনি কি দিয়ে দেন? নূর দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। এই মানুষের জীবন নূর হবে না? এই মানুষের জীবন কল্যাণ হবে না? এই মানুষের জীবন কি দুনিয়া আখিরাত কি দুটোই কি হবে? নূর হবে, হবে না ভাইয়া আমার? আপনি প্রত্যেক দিন নামাজ পড়তে যাচ্ছেন, প্রত্যেক দিন যদি এভাবে দোয়া করেন আপনার জীবনটা কত সুন্দর হবে, কত উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। এই উজ্জ্বলতা, এই নূর আসবে কিসের মাধ্যমে ভাইয়া আমার? নামাজের মাধ্যমে। এই নামাজের মাধ্যমে আপনার অন্তরের অন্ধকার, যে আপনার গুনার মাধ্যমে যে কি আপনার অন্তর, আপনার কলব কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। এই নামাজের মাধ্যমে এই অন্ধকার গুলি কি হয়ে যায়? বাহির হয়ে যায়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা কি থাকে? ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, তোমরা সেই নদীতে ডেইলি 5 বার কি করো? গোসল করো। হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তোমাদের এই শরীরের মধ্যে কোন ধরনের ময়লা থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা সাহাবায়ে কেরাম থেকে, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন যেভাবে আপনারা বলছেন সেভাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এরকম যদি 5 বার যদি কি ডেইলি নাহার এই নদীর মধ্যে আমরা গোসল করি আমাদের শরীরের মধ্যে কোনো কি থাকবে না?
মহিলা থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم এই মালিক উত্তর শোনার পর বলতেছেন وكذلك الصلوات الخمس يمحو الله بهن الخطايا। এই একটা নদীর মধ্যে 5 বার গোসল করার কারণে শরীরের মধ্যে কোনো কি না থাকে, ময়লা না থাকে, কাসরা না থাকে, সেইভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে কত ধরনের গুনাহ করবে, সেই কোন ধরনের গুনাহ তার শরীরের মধ্যে, তার অন্তরের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি আপনার কি অন্তরকে পরিষ্কার করতে হলে কিসের মাধ্যমে করতে হবে? কিসের মাধ্যমে? কাযালিকা সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমরা ডেইলি কত গুনাহ করি হিসাব করে কখনো? হ্যাঁ, কি হিসাব করছেন? এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কি 5 ওয়াক্ত টাইম মতে নামাজটা পড়তে পারেন বিইذنিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে তোমার জান লয়ে গেছে। জান লাগে না গুনাহ করতে করতে? গুনাহ করতে করতে জান লাগে না ভাইরা আমার? ওই মানে জানগুলি কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ না, এই নামাজের জন্য যে আপনি কি করতেছেন? ওযু করতেছেন। আপনি কি করতেছেন? ওযু করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যদি কি ওযু করার পর নামাজ পড়েন, ফাহামিদাল্লাহু ওয়া আথনা আলাইহি, আল্লাহর প্রশংসা করেন, ওয়া মাজ্জাদাহু, আল্লাহর কি করেন? বড়াই এবং কি তাযীম বয়ান করেন, ওয়া ফারাগা কলবাহু লিল্লাহি আযজা ওয়া জাল, আর তার অন্তরটা এই নামাজের মাধ্যমে আল্লাহর দিকে কি দিয়ে দেয়। আমরা তো সারা 24 ঘন্টা তো কি দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের অন্তরটা আল্লাহর দিকে কি যায় না। শুধু আপনি একটা মানে এই অন্তরটাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আপনি আপনার কবিতার সাথে কি সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস যোগাযোগ না করলে আপনার অন্তরের মধ্যে কি আসে? দূরত্ব সৃষ্টি হয়। একটা মানে দূরত্ব সৃষ্টি হয়। আপনার অনেক সময় কি ভয় লাগে, কি হয়, হ্যাঁ কি কয়, টাকা চাপ দেয়নি কোনো, হ্যাঁ ফুল লাগা, একটা মানে কি এভাবে একটা মানে ভয় সৃষ্টি হয় না? যখন আপনি কি আল্লাহ থেকে দূরে থাকবেন, আপনার আমার অন্তরের ভিতরে এরকম একটা জিনিস ভয় সৃষ্টি হওয়া খুব প্রয়োজন। যখন কি আপনি যদি কি ডেইলি 5 বার আল্লাহর দিকে ধাবিত হন, ওই ভয়টা আপনার কি অন্তরে থাকবে না? থাকবে। ইল্লান সারাফা মিন খাতিআতিহি কাহাইআতিহি, যদি আপনি অন্তর দিয়ে এইভাবে আল্লাহর দিকে ধাবিত হন, নামাজ পড়েন, ইল্লান সারাফা মিন খাতিআতিহি কাহাইআতিহি ইয়াওমা ওয়ালাদাতহু উম্মুহু, আপনি আপনার মার পেট থেকে যেভাবে পিওর পরিষ্কার মাসুম বাচ্চা পেট থেকে বাইর হন, সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পর আপনাকে কি একেবারে মাসুম গুনাহ ছাড়া বানাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার সব ধরনের গুনাহগুলি কি করে দিবেন? মাফ করে দিবেন। আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের মধ্যে নামাজ নিয়ে যত গুরুত্ব দান করেছেন, নিজেও কত গুরুত্ব দিয়েছেন, এবং কি উম্মতকে কত হাদিস দিয়ে কি দান করেছেন, গুরুত্ব কি, হ্যাঁ গুরুত্ব বয়ান করেছেন নামাজ সম্পর্কে। গুরুত্ব বয়ান করেন নাই? অনেক হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে দিয়েছেন। শুধু আমরা যেন আল্লাহর দিকে কি হয়, শুধু আল্লাহর দিকে কি হয়, দাবিত হই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে চান, যে এই পৃথিবীর মধ্যে নামাজের মাধ্যমে আপনি আপনার অন্তরে আল্লাহর আজমত, আল্লাহর বড়াই কি করেন, পয়দা করেন, সৃষ্টি করেন। যখন আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবারের অর্থ কি ভাইরা আমার? হ্যাঁ, আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহ সে বড় কেউ আছে? আপনার ডিউটি, আপনার কাজ, আপনার কি দুনিয়া, আপনার ধন দৌলত, আপনার ডিউটি, আপনার কফিল, আপনার সব কিছু দুনিয়া ও মা ফিহা সে বড় কে? আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন কি দিয়ে? আল্লাহু আকবার। অর্থাৎ হে মুসলমান, তোমার অন্তরের ভিতরে যা কিছু আছে সব কিছু এই আওয়াজের সামনে কিছুই নয়, এই নামাজের সামনে কিছুই নয়। এই মুসলমান, আমরা এই কথা কি এখনো বুঝতে পারতেছি না। সেই আজকে আমরা নামাজ দিয়ে কি করি? অবহেলা করি। আল্লাহর নেককার বান্দা কারা জানেন?
আল্লাহর নেককার বান্দা কারা জানেন? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। যাদেরকে তাদের তিজারত, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজ, টাকা পয়সা, হ্যাঁ, লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন, এবং কি বেচা কিনা আল্লাহর নামাজ থেকে, আল্লাহর এই বিধান থেকে, এই মহান আযীম বিধান থেকে, এই ফরজ ইবাদত থেকে তাদেরকে কি করে না? গফলতি করে না। এরাই হচ্ছে কি আল্লাহর সত্যকার ঈমানদার বান্দা। এরাই হচ্ছে কি সত্যিকার। শুধু নিজকে ঈমানদার এমনকি মুসলমান দাবি করলে কি একদম মুসলমান হয়ে যায়? ওয়াল্লাহিল আযীম কখনো হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডাকে সে কি করবে না? সাড়া দিবে না। হাইয়া আলাস সালাহ, এই যে মানে প্রত্যেক দিন শুনেন, চারিদিক দিয়ে শুনেন, আপনার সামনে থেকে শুনতেছেন, আপনার বাসা থেকে, আপনি যে বাসায় আছেন, তো যে রাস্তার মধ্যে আপনি কাজ করতেছেন, যে কোম্পানিতে কাজ করতেছেন, চারিদিক দিয়ে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ শুনতেছেন না? শুনতেছেন না? হ্যাঁ, শুনতেছেন? আপনার অন্তরে যায় না এগুলি? শুধু এখান থেকে যায় আর এখান থেকে বাহির হয়ে যায়। যদি আপনার সঠিক ঈমান যদি থাকতো, আপনার এই কর্ণে, এই কানের ভিতরে যাওয়ার আগে আপনার কোথায় চলে যেত? হ্যাঁ, কোথায় চলে যেত ভাইয়া আমার? অন্তরে চলে যেত। সেরকম মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন চান ভাইয়া আমার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, ঈমানদার যারা ঈমানদার তারা কি কামিয়াব, তারা কি কামিয়াব। যখন আওয়াজ শুনে তখন হতেই তাদের অন্তরের মধ্যে ভূমিকম্প কি হয়ে যায়, শুরু হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরাও কি লোকজন ছিল, আমরাও কি লোকজন, সাধারণ লোকজন, আমরাও মুসলমান তো, কিন্তু তাদের অন্তরের ভিতরে একটা আল্লাহর তাযীম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর আযমত ছিল। যে যে কাজের মধ্যে আছে, একজন হাতুড়ি উড়াইছে কিছু ভাঙার জন্য, ওই হাতুড়ি কি আল্লাহু আকবার তার অন্তরে প্রবেশ করার কারণে সেই হাতুড়িকে একদিকে রেখে আল্লাহর ঘরের মধ্যে কি সে হাজির। আজকে তো আমরা তো মসজিদ থেকে বাইরে হয়ে যাই, মসজিদ থেকে কি মসজিদে ঢুকছি, আল্লাহ নিজে জোহরের নামাজ কলা গেছে শুকুর বয়াতি আলাতুর রূহ, আলাতুল রূহ ফিকাসের জিদার, হ্যাঁ, আলাতুর রূহ ওয়ালা মাফি রূহ সরে যায় না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আমাদের এই অন্তরে কি নাই? আল্লাহর আযমত নাই। ভাইরা আমার, এই কথা মনে রাখবেন, আপনার রিজিকের মালিক কে? আল্লাহ। যার জন্য আপনি কি নামাজ পড়তে যাচ্ছেন, সেই কি আপনার রিজিকের মালিক। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি তোমার ছেলে সন্তানদেরকে নামাজের আদেশ দাও, তুমি নিজের নামাজের উপর অটল থাকো, নামাজের আদেশ দেওয়ার উপর তুমি নিজেই অটল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা রিজিক চাই না। তুমি যদি এই কাজ করতে পারো, তুমি নামাজ পড়ো, তোমার ছেলে সন্তানদেরকে নামাজের কি আদেশ দাও, ওটার উপর অটল থাকো, নাহনু নারযুকুক, আমি তোমার রিজিকের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। সেই কথা বিশ্বাস না থাকার কারণে আজকাল কি আমরা নামাজ কি ওযু করে ফেলছি, অনেক সময় চলে যাই। আমি কি অতিরিক্ত মানে আমার সাই বারে বলতেছি না কথা, এটা আমি কি অনেকবার দেখি মসজিদে গেলে এই কি কাজেরটা আসে, মসজিদ সে ওযু করে কি রেডি, মসজিদে ঢুকবে, ওখান থেকে চলে গেছে। অনেক সুবহানাল্লাহ, দুঃখ লাগে, বুঝছেন? এটা নামাজের আযমত নয় ভাইয়ের আমার। এটা নামাজ আপনার দুনিয়া এবং কি আখিরাতের সফলতা, এটার মাধ্যমে আপনার দুনিয়া এবং কি আখিরাতের কি কামিয়াবি। এই নামাজ দিয়ে আপনি যে একজন সত্যিকার ঈমানদার এবং কি মুসলমান, সেটা আল্লাহর সামনে আপনি কি হ্যাঁ দাঁড়াতে পারবেন। যদি নামাজই নাই আপনার, আপনি আপনার আল্লাহর সামনে কিভাবে মুসলমান হিসেবে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি আস-সালাহ। একজন মানুষ শিরক আর কুফরের ঈমানের মাঝখানে পার্থক্য হচ্ছে কি? নামাজ। নামাজ, এই নামাজ মান তারাকাহা ফাকাদ কাফার। আপনি কি কথা বিশ্বাস করেন না? কখনো শুনেন নাই? সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে কিসের হিসাব নেবে? সবাই জানেন, কিন্তু বিশ্বাস কজন করি আমরা? কয়জন করি? সবাই জানি, একেবারে ছোটবেলা থেকেই শুনতেছি, কিন্তু এই আদেশ, হ্যাঁ, এই হাদিস, এই আল্লাহর কি মহান মানে একটা মানে বিধান, হ্যাঁ, সেটার আজমত, সেটার ভালোবাসা কয়জনের অন্তরের ভিতরে আছে?
যদি হিন্দুরা আগুন পূজা করে না, মূর্তি পূজা করে না, তারাও জানে এটা কি, হ্যাঁ, এটা ব্যর্থ কি, ব্যর্থেরটা মানে তাদের কি ভগবান বলে না, কি বলে সৃষ্টিকর্তা বলে, তারা যা বিশ্বাস করে আর কি, মানে এরাও জানে এটা মানে কি ভুল, তারপরও কত আজমতের সাথে এই মানে কি মূর্তির সামনে তারা নত স্বীকার হয়। আপনি একজন মুসলমান হয়ে, আমি একজন মুসলমান হয়ে, আমার পরিপূর্ণ আল্লাহর উপরে যে বিশ্বাস যে আল্লাহই কি ইবাদতের হকদার, সেই সম্মানটা আমরা কি আল্লাহকে জানাতে পারি না। হিন্দুরা তাদের বিশ্বাস আছে, এই মূর্তি বলেন অথবা রামকৃষ্ণ বলেন, যে মানে কি তাদের মূর্তি শক্তি এগুলি পূজা করে, তাদের কি আছে, পরিপূর্ণ বিশ্বাস আছে একজন মাটি বানাইছে, তার বিশ্বাস জানে না, তারাই তো বানাইছে, সেটা সত্য, জানা সত্য, মানে কত মানে কি নম্রতার সহিত এটার সামনে নত হইতেছে। আল্লাহু আকবার। আপনি একজন মুসলমান হয়ে আপনার রব যে মানে হক, আপনার রব যে মানে কি মহান আল্লাহ, সেটা বিশ্বাস থাকার পরও আমার আর আপনার অন্তরে সেই বিশ্বাস, সেই আজমত, সেই ভালোবাসা, সেই কি আল্লাহর মহিমতটা কি বয়ান করতে আমরা কি পারি না। দুঃখের বিষয়, দুঃখের বিষয় না ভাই আমার। যতদিন পর্যন্ত আপনার কি এই নামাজ ঠিক হবে না, আপনার দুনিয়া ঠিক হবে না, আপনার আখিরাতও ঠিক হবে না। বিশ্বাস করেন এটা? দুনিয়া ঠিক করতে চান, নামাজ ঠিক করেন। টাকা পয়সা কি ঠিক করতে চান, নামাজ ঠিক করেন। নিজের পরিবারকে ঠিক করতে চান, নামাজ ঠিক করেন। আপনার কবিদের সাথে আপনার লেনদেন ঠিক করতে চান, আপনি নামাজ ঠিক করেন। আপনার সব বিষয় যদি কি আপনি কি সুখের জীবন যাপন যদি আপনি করতে চান, নামাজকে আগে কি করেন ভাইয়ার আমার, ঠিক করেন। নামাজ কি টাইম মতো পড়ে। সবার বিশ্বাস আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজ। সবাই জানে নামাজ যে পড়তেছে না, তার থেকে আপনি কি জিজ্ঞেস করেন, তার থেকে আপনি কি জিজ্ঞেস করেন, সে বলবে জি জি জি। কিন্তু নামাজ পড়ার সময়, আজানের সময় রাস্তার মধ্যে কি বসে বসে আড্ডা মারবে, নামাজের মধ্যে কি হাজিরি দিবে না, মসজিদের মধ্যে হাজিরি দিবে না। মুসলমান যখন কি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভাবে কি নামাজের সময় কথা বলে, আমরা যখন দেখি আমাদের খুব কি লাগে, ব্যথা লাগে। কারণ আপনিও তো আমার মতো একজন মুসলমান, ঠিক না ভাইয়ার আমার? আপনিও তো আমার মতো একজন মুসলমান, আমিও তো একজন। চলে যাচ্ছে আপনি কি, যে ব্যক্তি আল্লাহর দিকে যাইতেছে, আল্লাহর ডাক দেওয়ার সাথে সাথে সেই লাব্বাইক ইয়া আল্লাহ, আপনি ডাকছেন ইয়া আল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিলাম, মসজিদের দিকে কি চলে যাচ্ছি, আরেকজন বসিয়া রয়েছে, তার কানও ঢুকে নাই এই আওয়াজ, তার অন্তরও ঢুকে নাই, তারা কি দুনিয়ার সমান হতে পারবে? হ্যাঁ, কখনো সমান হতে পারবে না, দুনিয়ার মধ্যে না আখিরাতের মধ্যে। দুনিয়ার মধ্যে কেউ তাকে তার পরিবার পর্যন্ত কি ভালোবাসবে না। বিশ্বাস করেন এটা? তার ছেলে সন্তানও কি তাকে কি ভালোবাসবে না। যদি বাপ হিসাবে সম্মান করতে পারে, ভাই হিসাবে সম্মান, কিন্তু দিনের ভিতরে একটা কি থাকবে, ঘৃণা থাকবে। আমার যে আমার বাপ, হ্যাঁ, যদি কি মানে ভালো কি পরিবেশ পায় আর কি, নিজের ফ্যামিলি পর্যন্ত কি অন্তরে কি থাকবে, ঘৃণা থাকবে। দুনিয়ার মধ্যেও কি সেই কখনো কি এরা দুজন বরাবর হতে পারবে না। ফেরেশতার নজরও কি তারা কখনো কি বরাবর হতে পারবে না। আল্লাহর কাছে তো কখনো কি হতে পারবে না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন। একজন নেককার, একজন ঈমানদার আর একজন ফাসিক বেনামাজি কখনো কি আল্লাহর সামনে বরাবর হতে পারবে ভাইরা আমার? হ্যাঁ, লা ইস্তাউন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন কখনো বরাবর হতে পারবে না। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নার الذي كنتم به تكذبون فأما الذين آمنوا যারা আল্লাহর উপর ঈমান আনবে, আমল সালেহ করবে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য কি দেওয়া হয়েছে, জান্নাতুল মাওয়া। কিদের বদলাই, বিমা কানু ইয়ামালুন, তারা যে দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করতেন, তারা যে ভালো ভালো কি করতেন, আমল করতেন, তার পরিবর্তে তাদেরকে জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। করবেন না ভাইরা আমার? আর ওয়াম্মাল্লাযীনা ফাসাকু, বেনামাজি বদকার ফাসিক, ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, তাদের জন্য কি রেডি ভাইরা আমার? কি রেডি? নার বলতে ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা,
যখন এই আগুন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, বাহির হওয়ার জন্য কি চেষ্টা করবে, ওই রুফিয়া ফেরেশতারা কি তাকে ধাক্কা দিয়ে ওই জাহান্নামের দিকে কি ফেলিয়ে দিবে। ওই রুফিয়া ওয়াকিলা লাহুম যুকু আযাবান নার, আল্লাহ আদেশ দেবেন তাদেরকে বলা হবে তোমরা এই আগুনের এই জাহান্নামের সাজা ভোগ করতে হবে। সেই নবীর আমার সাবধান, আপনারা কি নামাজের বিষয় তো কি মনে করিয়েন না, সহজ মনে করিয়েন না। আপনি সত্যিকার যদি ঈমানদার হয়ে থাকেন নামাজ পড়বেন, আপনার ঈমানের মধ্যে সন্দেহ থাকলে, আপনার যদি কি কুফরের দিকে যেতে মনে চাইলে আপনি নামাজ সব ইচ্ছে কি করে দেন, ছেড়ে দেন। জাহান্নামে সহজে যেতে চান, নামাজ ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতবার কোরআন মাজিদের মধ্যে আদেশ দিয়েছেন ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, পড়েন না আপনারা? হ্যাঁ, বারবার পড়েন নাই ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, বারবার। আপনি কি একটু গফলত পড়লে আল্লাহ আবার কি করে দেয়, আপনাকে স্মরণ করা দেয়। আবার একটু কি আপনার কি অলসতা আসিয়ে আবার কি আপনাকে কি, হ্যাঁ আপনার কি সকাল হইতে বিকাল কয়বার আল্লাহু আকবার ডাকতেছে আপনাকে। কারণ আমাদের মন মানসিকতার মধ্যে একটু মানে কি অলসতা বেশি, ঠিক না ভাইরা? সেই বারবার আপনাকে কি, আপনি যেন আল্লাহ থেকে দূরে না যান, আপনি যেন আল্লাহ থেকে ভাগি না যান, আপনাকে বারবার কি যতটুকু ভাগি যাও আবার কি আল্লাহ বলে কি তুমি আমার কাছে আসো, তোমার শান্তি ওদিকে নাই, তুমি যেদিকে যাচ্ছ ওদিকে তোমার শান্তি নাই, তোমার শান্তি আছে কোথায়? আল্লাহু আকবারের মধ্যে। সাহাবায়ে কেরাম বুজুর্গানে দ্বীন যারা নামাজকে হেফাজত করে তাদের কি ছেলে সন্তান নাই? হ্যাঁ, ছেলে সন্তান তাদের কি নাই? তাদের কি দুনিয়াবি কাজকর্ম তাদের নাই? এরা কিভাবে পারবে? এরা আমার আপনি কেন পারতেছেন না? এরা তো কি আপনার মতো কি এদের দুইটা পা আছে, দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, একটা মাথা আছে, আপনার মতোই তো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে তৌফিক দিয়েছেন, তারা আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়েছেন হিসেবে তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। আর আপনার ভিতরে কি সেই হিম্মত নাই, সেই ভালোবাসা নাই? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত থেকে, আল্লাহর বরকত থেকে, আল্লাহর তৌফিক থেকে, আল্লাহর রহমত থেকে আপনাকে বঞ্চিত করছে। কত মনে থাকবে আমার? পাঁচ ওয়াক্ত নামাজ বিইذنিল্লাহি আযজা ওয়া জাল হেফাজত করব তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি আপনার মনে একটু মানে কি দয়া লাগে না? মৃত্যুর সময় মানুষ যখন মানুষ, হ্যাঁ, কোন দুনিয়াবী মানুষ দুনিয়াতে যে কেউ যদি কি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার আগে এটা কোনো বড় বিষয়ে কি কথাবার্তা বলে। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? ভালোবাসেন না সবাই? হ্যাঁ, ভালোবাসেন না? তাহলে ভালোবাসতে কি তার কথাও কি আমাদের মানতে হবে, শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতিরা, হে আমার উম্মতিরা, হে আমার উম্মতিরা, তোমরা নামাজকে কি করিও না, অবহেলা করিও না। দুনিয়া এবং কি আখিরাতের শান্তি, দুনিয়া এবং কি আখিরাতের নাজাত আপনার এই নামাজের ভিতরে, আপনার এই নামাজের ভিতরেই। আল্লাহ কি জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, নামাজের আগুনের ভিতরে কি জ্বলতেই হবে আপনার। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য কি করেন নাই, সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি টেনে যদি কি জাহান্নামের দিকে চলে যাই, জাহান্নামকে টেনে নিয়ে আসি, তো আমাদের তো কেউ দূরে থাকবে না। নিজকে নিজ বাঁচাইতে হবে জাহান্নামের এই আগুন থেকে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামের কাছ থেকে প্রশ্ন করবে, জান্নাত আর জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছাকাছি নিয়ে আসবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা কি জান্নাতের বিভিন্ন ধরনের নিয়ামত কি উপভোগ করার পর জাহান্নামীদেরকে যখন দেখবে, হে তোমার কি হয়েছে, তুমি ওইখানে কি করতেছো? তুমি তো আমাদের সাথেই ছিলা, হ্যাঁ, তুমি তো আমাদের সাথেই ছিলা। মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামে জাহান্নামে কোন আমলে, কোন জিনিসে প্রবেশ করাইছে? কোন আমলে, কোন জিনিসে প্রবেশ করাইছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা ওইখান থেকে উত্তর দিবে, আমরা কি পড়তাম না, আমরা মুসাল্লি ছিলাম না। আজকাল অনেক মুসলমান কি, এটা বাস্তব, যদি এখন যদি দুনিয়ার মধ্যে হয়তো অনেক মুসলমান কথা বলতো, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ ছিলাম না, সেই জন্য কি আজকে আমাদের এই বিপদ। আমরা নামাজ ছিলাম না, সেই জন্য আজকাল আমাদের কি এই বিপদ। আল্লাহ আল্লাহ ফিস সালাহ, আল্লাহ আল্লাহ ফিস সালাহ। আমরা কেউ চাই না, হ্যাঁ, আমরা কেউ চাই না ফিরআউনের সাথে হাসর হোক। কেউ চান? কেউ কি চান? যদি আপনার জন্য কেউ দোয়া করে, আল্লাহ আপনার হাসরটা একেবারে ফিরআউনের সাথে, কারুনের সাথে, আপনার হামানের সাথে করুক, আপনি কি বলবেন? তারপর এটা দিবেন না? দিবেন না?
আপনার জন্য কেউ দোয়া করে আপনার হাসরটা আল্লাহ কি ফেরাউন আর হামানের সাথে কারুনের সাথে কি করো ভালো লাগবে তখন? হ্যাঁ, আপনার যদি ইচ্ছা থাকে ফেরাউন এবং কি হামান আর কারুন আবু জেহেল উবাই ইবনে খালাফ এদের সাথে যদি আপনার হাসর হওয়া ইচ্ছা থাকে নামাজটা কি সহজে ছেড়ে দিন, নামাজটা কি সহজে ছেড়ে দিন। আপনি কার সাথে কিয়ামতের দিন দাঁড়াতে পারবেন? ফেরাউনের সাথে, আবু জেহেলের সাথে, উবাই ইবনে খালাফের সাথে, কারুনের সাথে এবং কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলাইহা কানা লাহু নূরা ওয়া বুরহানান ওয়া হুজ্জাতান ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কি হেফাজত করবে তার জন্য নূর হবে, দুনিয়ার মধ্যে নূর, কবরের মধ্যে নূর, মওতের সময় নূর, হাশরের ময়দানের মধ্যে তার জন্য কি হবে? নূর হবে। ওয়া বুরহানান তার জন্য সার্টিফিকেট হবে সে একজন মুসলমান, সে একজন মুসলিম। এই সার্টিফিকেট দিয়ে সে কি জান্নাতে যাবে। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা আর এই যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে না, কেউ আছেন আপনারা এখানে বেনামাজি? কেউ আছেন বেনামাজি? হাত উঠান তো যাই, বেনামাজি কে কে আছেন? আছেন? আছেন নাকি কেউ? নাই তো আশা করি না। একটু মানে কি অবহেলা থাকলো ইনশাআল্লাহ আজকের থেকে তো ইনশাআল্লাহ কথাগুলি শোনার পর ইনশাআল্লাহ নিষ্কৃতি ইনশাআল্লাহ পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার জওয়ান ভাইয়েরা আর বিশেষ করে ওই সমস্ত বুড়ারা যারা এখনো কি সোজা পথে আসে নাই, তার মৃত্যু কাছে আসিয়েছে, যারা বিশেষ করে 40 হয়েছে তাদের মত খুব কি কাছে আসিয়েছে, 40 শেষ হয়ে গেছে, আর কয়দিন যে 20 বছর বাঁচবেন না 10 বছর বাঁচবেন আল্লাহ তাআলা কেউ জানে না। বিশেষ করে সবার জন্য, নিজের জন্য নসিহত, আপনাদের জন্য যারা 30 হয়েছেন, যারা 20 হয়েছেন, যারা কি 30 হয়েছেন, যারা 40 হয়েছেন, সবার জন্য কি যারা 50 হয়েছেন সবার জন্য কি এই নসিহতগুলি আজকে নামাজ কোন ব্যক্তির জন্য বিশেষ কি নাই, মাফ নাই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে কি করেন নাই, নামাজ কি দেন নাই, মাফ দেন নাই, ছেড়েন নাই। অসুস্থ হওয়ার পরেও কি আপনাকে নামাজ ছেড়ে দেন না? দাঁড়ায় পড়তে পারতেছেন না, হ্যাঁ বসি পড়েন, বসি পড়তে পারতেছেন না, শুয়ে পড়েন, মাফ দিছে? মাফ নাই। তা আপনি সুস্থ, আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল টাইম দিয়েছেন, সুস্থ দিয়েছেন, কত মাশাআল্লাহ সুন্দর মানে নিয়ামত দিয়েছেন, কত আরাম আছেন, হ্যাঁ। এরপরও যদি নামাজ না পড়ি আমার মতো পরকালে পৃথিবীর মধ্যে কেউ নাই। আপনার সাথে মালিকের সাথে যোগাযোগ হয় নাই, আপনার জীবনের মধ্যে কিভাবে শান্তি আসবে? আপনার জীবনের মধ্যে কল্যাণ চান, কল্যাণ চান আপনার তো নামাজ পড়তে হবে। দুনিয়ার মধ্যে কল্যাণ নাই, আখিরাতের মধ্যে কল্যাণ নাই, বরং তার হাসর হবে কার সাথে? এই পাঁচ ব্যক্তির সাথে। ফেরাউন, কেউ চান ফেরাউনের সাথে হাসর হইতে? তাই কারা চান? হাত উঠান তো একটু। নাই কেউ? আপনি মনে হাত পড়েছেন মনে একটু দিক দিয়ে মনে তাই না? কেউ না চাইলে কি করতে হবে তাহলে? কারুনের সাথে কেউ চাই না আমরা, উবাই ইবনে খালাফের সাথে কেউ চায় না হাসর হওয়া, আবু জেহেলের সাথে কেউ হাসর হওয়া চায় না। তাই নামাজ কি করতে হবে? পড়তে হবে। তখন আপনার হাসর হবে কার সাথে? নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। ওয়াল্লাম ইহাফিজ আলাইহা তার জন্য যে ব্যক্তি নামাজ পড়বে না, তার চেহারার মধ্যে নূর নাই, তার অন্তরের মধ্যে নূর নাই, তার জীবনের মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, তার কিয়ামতের দিন তার কোনো কি নাই, উজ্জ্বলতা নাই। এই ব্যক্তির কোন দিকে সফল হবে বলেন তো একটু ভাই? আপনি কোন দিকে সফলতা চাইতেছেন? আমাকে না দুনিয়াতে শান্তি, না আখিরাতে শান্তি? শান্তি চাই মসজিদে আসে, যখন আল্লাহ ডাক দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন কি সুযোগ মসজিদে চলে আসে। দুনিয়া সব দিয়ে কি কাজ বাদ দিয়ে, সব কাজ বাদ দিয়ে আল্লাহর ঘরের দিকে চলে আসে। আসতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনার জন্য কি করে দিবে, সহজ করে দিবে। আর চেষ্টা না করলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। একটা কদম উঠাইতে আপনার জন্য কি যেমন কি 4 মণ 10 মণ পাথর উঠাইতে যেভাবে কষ্ট হয়, সেভাবে আপনার জন্য কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এমনি দুনিয়ার জন্য দৌড়তে পারবেন, নামাজের জন্য কি এই কদমটা উঠাইতে পারবেন না। শুয়ে আছেন, এই পিঠটা কি ওই বিছানা থেকে কি আলাদা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কথাগুলি বলছি এগুলি সবাইকে কি আমল করার জন্য তৌফিক দান করো, সবাইকে নামাজ এবং কি আল্লাহর মুহাব্বত দান করো, সবাই বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে নামাজি বানান। ইব্রাহিম আলাইহিস সালাম আম্বিয়া কিরামের বাপ, আম্বিয়া কিরামের কি বাপ, তিনি বলেন আল্লাহ আমাকে কি বানান, নামাজি বানান। আপনি কখনো দোয়া করেছেন এভাবে? হ্যাঁ,
আল্লাহ আমাকে নামাজি বানান, আমার যুররিয়তকে, আমার ছেলে সন্তানদেরকে আল্লাহ নামাজি বানান। কত বড় নবী নিজের জন্য এভাবে দোয়া করেন, আর আমরা নামাজের কোনো খবরই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভালোবাসা, নামাজের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। আজকে মাশাআল্লাহ অনেক ভাইরা আসছেন, সবাইকে ধন্যবাদ।